অতিরিক্ত মোবাইল ব্যবহার করছেন, জানেন আপনার ভবিষ্যতে কি হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটির মধ্যে মোবাইল ব্যবহারের উপকার অপকারিতা দুটোই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। মোবাইল ফোন এখন আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। গরিব হন বা ধনী, প্রত্যেকের কাছেই মোবাইল ফোন রয়েছে। বর্তমানে স্মার্টফোন নিয়ে প্রত্যেক তরুণ তরুণীর আগ্রহ চরম সীমায়। নতুন কিছু লঞ্চ হলে ঝাঁপিয়ে পড়ে কিনছেন। গত কয়েক দিনে সবচেয়ে বেশি আবার ব্যবহার হয়েছে মোবাইল। কিন্তু জানেন কি স্মার্ট বা মোবাইল ফোনের সুবিধা ও অসুবিধাগুলো কী কী? আর এতক্ষণ ধরে মোবাইল ফোন ব্যবহার করে বিপদ ডেকে আনছেন না নিশ্চয়ই। দেখুন, মোবাইল এমন অনেক অ্যাপ রয়েছে আজকের দিনে বিশ্বের সঙ্গে নিয়মিত সংযুক্ত থাকার জন্য এবং আপনার চিন্তাভাবনা শেয়ার করার জন্য একটি দুর্দান্ত মাধ্যম। একাকিত্ব থেকে রক্ষা করে। চ্যাটিং এবং শেয়ার করার জন্য আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে না, শুধু ইন্টারনেট প্যাক থাকলেই হবে। এছাড়া আপনি আপনার বন্ধুদের সাথে ফটো, ভিডিও, সঙ্গীত, যোগাযোগ নম্বর, এমনকি আপনার লোকেশনও শেয়ার করতে পারেন। এরই সঙ্গে আপনি আবার বিশ্বের যে কোনো কোণে বিনামূল্যে মেসেজ পাঠাতে পারেন, কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই। যদি কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে হয়রানি করে, তবে আপনি তাকে আপনার মোবাইল নম্বর থেকে ব্লক করতেও পারেন। এক নাগারে দেখতে গেলে একটা দুটো করে প্রচুর উপকার পাচ্ছেন আপনি, কিন্তু এর অপকারের ফাঁক দিয়ে যে কখন ভীষণ বড় বিপদ আপনাকে কাঠগড়ায় এনে দাঁড় করিয়েছে তা আপনি ধরতেও পারছেন না। কোন বিপদে পড়ছেন দিন দিন। মোবাইলের কারণে মানুষের শরীরে অনেক রোগ হতে পারে। মোবাইল ফোন থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কারণে ডিএনএ ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া মোবাইলের অতিরিক্ত ব্যবহার মানসিক রোগ, ক্যান্সার, ব্রেন টিউমার, ডায়াবেটিস, হৃদরোগ ইত্যাদি অনেক বড় রোগের কারণও হতে পারে। আজকাল বেশিরভাগই নিজেদের গোপনীয় তথ্য মোবাইল ফোনে সংরক্ষণ করছেন, যা খুব ভুল। মোবাইল হ্যাকাররা আপনার গোপনীয়তা এবং তথ্য চুরিও করতে পারে এবং অপব্যবহার করতে পারে, আর করছেও। এক কথায় বলতে গেলে সচেতন না থাকলে যে কোনো মুহূর্তে ফেঁসে যেতে পারেন আপনিও। স্মার্টফোন এবং ইন্টারনেট থাকার এই যুগে শিশুরাও ভুল তথ্য পেতে পারে। মোবাইল ফোনের কারণে ছোটদের লেখাপড়া খুব ক্ষতি হচ্ছে। সারা রাত ধরে মোবাইল ব্যবহার করে মন দুর্বল হয়ে যাচ্ছে, সাইকোলজিক্যাল বিপদ আসছে। মোবাইল থেকে বেরিয়ে আসা নীল রঙের আলো চোখের ওপর চাপ বাড়াতে পারে। তাই সকালে ঘুম থেকে ওঠার পর মোবাইল ঘাঁটতে শুরু করলে বিপদের শেষ থাকবে না। সকালে উঠে মোবাইল চোখ রাখলে শরীরে প্রচুর পরিমাণে মেলাটনিন বাইরে বের হয়। এর দরুন রাতে ঘুম আসতে চায় না। অর্থাৎ আমাদের এই চিন্তাভাবনা, বোঝাপড়া এবং বিচক্ষণতার সাথে মোবাইল ব্যবহার করা উচিত। অতিরিক্ত ব্যবহার আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। দাবি ত্যাগ। সাধারণ তথ্যের ভিত্তিতে এই খবর। অতিরিক্ত তথ্যের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ জরুরি।